আশঙ্কা মতোই নভেম্বরের শেষের দিকেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ফিনজাল। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বাংলায় হতে পারে ঝড় বৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শক, আজ 19শে নভেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। আসুন দেখে নেব আজ থেকে আগামী 4-5 দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে। আগামী 5 দিনের মধ্যে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা জানাবো। তার পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হবে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় ফিনজাল তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে, কোথায় কখন আছড়ে পড়বে, এর প্রভাবে বাংলায় কতটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, বাংলার জন্য কতটা বিপদ হতে পারে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায়। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক, আজ হচ্ছে 19শে নভেম্বর মঙ্গলবার। আমরা শুরুতেই দেখে নেব আজকে দিনের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে চলেছে। তো আমরা ECMWF ওয়েদার মডেলটিকে বেছে নিয়েছি। তো প্রথমে দেখে নেব সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি। আজকে মঙ্গলবার সকাল থেকেই কিন্তু দেখুন সমগ্র ভারত তো বটেই, তার পাশাপাশি বাংলাদেশ এবং আশপাশের এলাকাতে আকাশ কার্যত পরিষ্কারই থাকবে, যদিও ভোর থেকে বেশ খানিকটা বেলা পর্যন্ত মেঘলা আকাশ অর্থাৎ কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে। সেটা হচ্ছে দেখুন এদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা রয়েছে, বাংলাদেশের ঢাকা আশপাশ এলাকা, এদিকে রংপুরের কিছু কিছু এলাকা, সিলেটের বিভিন্ন এলাকাতে কিছুটা কুয়াশাচ্ছন্নতা বা মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে সকালের দিকটাতে। তবে বেলা বাড়লে আকাশ কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে দিনের বেশিরভাগ অংশেই আকাশ পরিষ্কার থাকবে। এরই মধ্যে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে রংপুর বিভাগ এবং সংলগ্ন 2 দিনাজপুর রয়েছে, মালদা জেলা রয়েছে, এই জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে আজকে মঙ্গলবার। তবে বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকছে। আজকে মঙ্গলবার পাহাড়ে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে দিনের বেশিরভাগ অংশেই। দার্জিলিং, কালিম্পং, সিকিম, গ্যাংটক, এদিকে সমগ্র দেখুন নেপাল, ভুটানের বেশিরভাগ এলাকাতেই আকাশ কিন্তু মেঘলা থাকবে। এই রয়েছে আজকে দিনের আবহাওয়ার একটা পরিস্থিতি। আসুন আমরা একটু দেখে নেব বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আজকে মঙ্গলবার। তো আজকে মঙ্গলবার, আজকে কোথাও কিন্তু বৃষ্টি নেই। আজকে একেবারে পরিষ্কার মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্নতা থাকলেও বৃষ্টি কিন্তু কোথাও নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে এমনই দেখা যাচ্ছে। দেখুন এগুলো কিন্তু তুষারপাত এবং হালকা বৃষ্টি রয়েছে। গ্যাংটকে পাহাড়ি একেবারে চূড়াতে শিলাবৃষ্টি হতে পারে। তার কারণ হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু নেপাল হয়ে নেমে আসছে পশ্চিম থেকে পূর্ব দিকে, যার ফলে এই অংশগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সর্বত্রই দেখুন আকাশ কিন্তু একেবারে পরিষ্কার, কোথাও বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না। পুরোপুরি কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে। ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। শীতের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে বাংলাতে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া যেটা এখন কিন্তু হু হু করে নামছে উত্তর পশ্চিম ভারত থেকে, একেবারে পাহাড় থেকে নামছে ঠান্ডা হাওয়া, শুকনো হাওয়া নামছে, যার ফলে তাপমাত্রা ইতিমধ্যেই অনেকটাই নেমে গিয়েছে। গতকাল পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছেন 12 ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমে গিয়েছে। আগামী 3-4 দিনের মধ্যে আরও 2 ডিগ্রি কোথাও কোথাও তাপমাত্রা নামতে পারে, ফলে ঠান্ডা কিন্তু জাঁকিয়ে বসতে চলেছে বাংলাতে। এখন দেখার বিষয় এই ঠান্ডা আর কতদিন থাকবে, এর মাঝে কি আবারও তাপমাত্রা বাড়বে নাকি এর তাপমাত্রা আরও কমবে, ঠান্ডা কি আরও বেশি পড়বে নাকি ঠান্ডা কমবে। এর মাঝে ঝড় বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা আবার কমে যাবে। তো দেখে নেব এর মাঝে ঠান্ডার মাঝে বৃষ্টি আছে কি না, কতদিন পর্যন্ত এই ঠান্ডা থাকবে সেটা দেখে নেব। আজকে মঙ্গলবার, আজকে কোথাও বৃষ্টি নেই। তাপমাত্রা যেমন গতকাল ছিল আজকেও একই রকম তাপমাত্রা থাকবে, কোথাও কোথাও হয়তো একটু নামতে পারে, কোথাও একটু বাড়তে পারে।
তাপমাত্রা বেশিরভাগ এলাকাতেই মোটামুটি 12 থেকে শুরু করে 13 থেকে শুরু করে 18-19 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। আগামীকাল বুধবার, সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি কোথাও নেই, ওই একই রকম আবহাওয়া বিরাজ করবে। বৃহস্পতিবার 21 তারিখেও বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি নেই, শুধুমাত্র বৃষ্টি কিছুটা হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি রয়েছে। মেঘালয়, আসামে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে তো বৃষ্টি রয়েছে, তবে বাকি কোথাও আর বৃষ্টি থাকছে না আগামী কয়েকটা দিন। 21 তারিখে বৃষ্টি নেই। শুক্রবার 22 তারিখেও কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শনিবার দিন কোথাও বৃষ্টি নেই। রবিবার অর্থাৎ 24 তারিখ, আগামী 24 তারিখ রবিবার পর্যন্ত কোথাও বৃষ্টি নেই। 25 তারিখেও বৃষ্টি নেই। তো মোটামুটি আগামী 7 দিন ধরে নিন যে বাংলায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টি নেই। মোটের উপর বৃষ্টি নাই বললেই চলে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগামী 7 দিন বাংলার আশপাশে ধারের কাছে কোথাও কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির ইঙ্গিত মিলছে না। ফলে ধরে নেওয়া যাচ্ছে যে আগামী 7 থেকে 10 দিনও হতে পারে যে বৃষ্টি হওয়ার, মোটামুটি 7 দিন কনফার্ম যে বৃষ্টি হবে না, এমনই একটা সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, বলা সম্ভব নয়, তবে এই মুহূর্তে যেটা আপডেট ECMWF ওয়েদার মডেলে পাওয়া যাচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে আগামী 7 থেকে 10 দিন বৃষ্টি হবে না বললেই চলে। তবে বৃষ্টি কখন হবে আসুন দেখে নেব। বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে আগামী 25 তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন। 25 তারিখ দেখুন বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে থাকবে। তার কারণ আগামী 25 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় ফিনজাল, এমনই আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় ফিনজাল যেটা তৈরি হচ্ছে, আমরা একটু বায়ুর ছাপটা মোডে আপনাদের নিয়ে যাব। দেখুন ঘূর্ণিঝড় একটা তৈরি হতে পারে এই অংশে, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মডেলে। শুধু ECMWF ওয়েদার মডেলই নয়, গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম সহ অন্যান্য নির্ভরযোগ্য ওয়েদার মডেলগুলিতে এই ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এখন থেকে পাওয়া যাচ্ছে। ফলে এটা অনেকটাই বলা যাচ্ছে যে অনেক সম্ভাবনা রয়েছে যে একটা ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে চলেছে নভেম্বরের একেবারে শেষের দিকে। 25 থেকে 30 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে। তবে কোন উপকূলে আছড়ে পড়বে অবশ্যই জানাবো, দেখতে থাকুন ভিডিওটি, এবং এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন ঘটতে পারে সেটাও দেখাবো। তো আগামী 25 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। তবে তার আগে দেখাবো একটু পিছিয়ে গিয়ে, দেখুন আগামী শুক্রবার দিন বা শনিবার অর্থাৎ 23 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, ঠিক এই সুমাত্রার বান্দাজ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটা পরবর্তীতে ধীরে ধীরে তার গতি বাড়িয়ে, শক্তি বাড়িয়ে আগামী 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি করবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, এবং সেটা ধীরে ধীরে পশ্চিম দিকে এগোবে। এখন বিষয় হচ্ছে কোথায় আছড়ে পড়বে, এর প্রভাব কোথায় পড়বে। তো এর প্রভাব যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে ECMWF ওয়েদার মডেল অনুসারে, এটা ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর দক্ষিণ ভারতের যে উপকূলবর্তী এলাকা রয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কা এবং সংলগ্ন যেটা রয়েছে তামিলনাড়ু উপকূল, সেই তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। যদিও ঘূর্ণিঝড়টি খুব একটা শক্তিশালী বলে মনে হচ্ছে না এই মুহূর্তে যেটা আপডেট, তাতে করে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি ঘন্টায় সর্বোচ্চ দেখুন মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি বায়ুর ঝাপটা মোড়ে উপকূলে আঘাত হানতে পারে, এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পরই কিন্তু দুর্বল হয়ে পড়ছে। এটা গেল ECMWF ওয়েদার মডেলের যে ইন্ডিকেশন, সেই অনুসারে আমরা যদি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম ধরে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামী 27 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় ফিনজাল তৈরি হচ্ছে বটে, তবে সেটা তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে কিনা সন্দেহ রয়েছে, কারণ তার গতিপথ কিছুটা ভিন্ন দেখা যাচ্ছে। হয়তো অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে, তবে দেখা যাচ্ছে যে উপকূলে আছড়ে পড়ার আগে কিন্তু এটা অনেকটা দুর্বল হয়ে পড়ছে, অর্থাৎ নিম্নচাপ রূপে হয়তো উপকূলে প্রভাব দেখাতে পারে। ঘূর্ণিঝড় রূপে তৈরি হতে পারে বঙ্গোপসাগর ঠিকই, তবে আছড়ে পড়ার মুহূর্তে সেটা কিন্তু আর ঘূর্ণিঝড় নাও থাকতে পারে, তার গতি কিন্তু খর্ব হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হলে খুব একটা তীব্র ঘূর্ণিঝড় বা মারাত্মক কিছু হবে এরকম কিছু নয়। ফলে আশঙ্কা করা হচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে তার প্রভাবে ক্ষয়ক্ষতি খুব একটা হচ্ছে না। এখন যেটা বলার বিষয় হচ্ছে যে এই ঘূর্ণিঝড় বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব ফেলবে। তো বাংলার আবহাওয়াতে এই ঘূর্ণিঝড়ে খুব একটা প্রভাব নাও পড়তে পারে, কেননা ঘূর্ণিঝড়টি যেহেতু দক্ষিণ ভারতের উপকূলে, হয় অন্ধ্রপ্রদেশ উপকূল অথবা
তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে, ফলে বাংলার দিকে এই ঘূর্ণিঝড় আসার খুব একটা সম্ভাবনা নাই। আর উপর দিকে এলেও ঘূর্ণিঝড়টি আর ঘূর্ণিঝড় থাকবে না, সেটা কিন্তু দুর্বল হয়ে হয়তো নিম্নচাপরূপে কিছুটা প্রভাব দেখাতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। আর বৃষ্টি হতে পারে আগামী মোটামুটি 30 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এই বেলটাতে। উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আগামী মোটামুটি 28, 29 থেকে শুরু করে 30 তারিখ এই দিনগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে, যদিও উপকূলবর্তী জেলাগুলিতে হবে, অন্য কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ ঘূর্ণিঝড় ফিনজাল যেটা বলছিলাম কিছুদিন আগেই যে হয়তো বাংলার দিকে এগিয়ে আসতে পারে আমরা দেখতে পাচ্ছিলাম, তবে যত দিন যাচ্ছে তত কিন্তু এই ইন্ডিকেশনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ফলে এই মুহূর্তে যেটা আপডেট তাতে করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের প্রভাব খুব একটা বাংলায় নাও পড়তে পারে, হয়তো এর পরোক্ষ প্রভাবে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। তো এই একটা আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যদি ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো আপডেট হয় বা এর গতিপথের বা এর কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।